আমাদের প্রচার সম্পাদকের মা চলে গিয়েছেন, এখন আমার মা তো এভাবে চলে যেতে পারতেন। আমরা পুষ্পডাম করিয়ে আইনি প্রক্রিয়া যেতে চাই, ঠিক, আমরা আইনি প্রক্রিয়া যেতে চাই এবং এটার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কঠোর কর্মসূচি থাকবো। যদি শান্তনামূলক কিছু কষ্ট করছে আমরা আপনাদের কৃতজ্ঞ। তবে এই যে ঘটনাটা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেটি দিকে লক্ষ্য রাখবেন। আমরা এখন আপাতত থানায় গিয়ে মামলা করবো। আমি শ্রমিক ভাইদের কাছে আশ্বস্ত করতে চাই, এই নারীগ্রামের মেডিকেল যখন সৃষ্টি হয়েছে তখন থেকেই আমাদের এই গার্ড বলেন আর ডাক্তার বলেন আর যে কোনো প্রশাসনিক কর্মকর্তা বলেন, যারাই অপরাধ করেছে আমাদের প্রিন্সিপাল মহোদয় যিনি থাকেন উনি কিন্তু একটি তদন্ত কমিটি করেন। তদন্ত কমিটির মাধ্যমে আমি দেখে এসেছি বিগত দিনে আমাদের বিচার পেয়েছে। আজকেও আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে এইখানে যদি আপনাদের গার্ড এবং কোনো ধরনের ডাক্তাররা আপনাদেরকে নাজেহাল করে থাকে, আমাদের এখানে পুলিশ আছে, সিসি ক্যামেরা আছে। আমার মনে হয় প্রিন্সিপাল মহোদয় খুব ভালো মানুষ ছিলেন, ভালো মানুষ। উনি আমেরিকায় ছিলেন, আমি হঠাৎ করে আজকে জেনেছি উনি এসেছেন। তো ওনার কাছে দাবি থাকবে আপনি তদন্ত সাপেক্ষে এই দোষী ব্যক্তিদেরকে ফাইল করবেন এবং উপযুক্ত বিচার করবেন। এটাই আমার বক্তব্য আপনার কাছে অনুরোধ। আপনি একটু সকলে কিছু করতে চাই। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ এবং সংগঠন আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, এবং পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা উচ্ছৃঙ্খলার পথে না গিয়ে আপনারা যে আমাদের প্রতি বা মেডিকেলের প্রতি সিলেবাসের প্রতি সম্মান রেখে এবং এটা একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে আপনারা যে আমাদের কাছে এসছেন, এটাতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো যে আমরা যারা ডাক্তারি প্রফেশনে আছি আমরা কিন্তু সবসময় আপনাদেরই লোক। আপনি যদি অসুস্থ হন আমার কাছে আসবেন, আপনারারই আত্মীয় কেউ অসুস্থ হলে আমার কাছে আসবেন। আমরা কিন্তু আসলে প্রাণপণে চেষ্টা করি, কোনো মানুষই আসলে চায় না যে কারো কোনো রোগীর একটু খারাপ। যাই হোক, এখানে যে ঘটনাটা ঘটছে আমি আমার সম্মানিত নেতৃবৃন্দ যারা আছে ওনাদেরকে আমি বলবো যে আপনাদের সাথে আমরা বসবো। জগদীশদা আছে, এখানে সেলিম ভাই আছে, আমার নেতৃবৃন্দ উনি আছেন, আমরা বসবো, বসে আমরা দেখবো যে আসলে ঘটনাটা কী হয়েছে। গত 3 দিন ধরে আসলে এটা নিয়ে আমরা কিন্তু আলাপ আলোচনা করছি এবং হচ্ছে আমরা রুগীর পার্টির সাথে আসলে আমরা বেশ কয়েকবার কথা, আজকেও আমি 2 ঘন্টা আমার রুমে কথা বলেছি। আসলে 2টার সময় অফিস শেষ, সেই কারণে আমরা চলে গিয়েছিলাম। ঘটনাটা ঘটেছে 2:30 3টার দিকে, যার ধরুন এখানে যে ধরনের ঘটনাগুলো হচ্ছে ওই সময়টা আসলে আমরা ফিজিক্যাল প্রেজেন্স ছিলাম না। এই জন্য আমি বলবো না যে আমার এখান থেকে কেউ কোনো কিছু করে নেই, বাট আমি শুধু এতটুকু বলবো যে আমরা একটা সুষ্ঠু তদন্ত করবো। যদি আমার কোনো লোক যদি এটার সাথে জড়িত থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে শাস্তির আওতায় আমরা আনবো। রুগী নিরীহ রুগী আসে তার পক্ষেও আমরা থাকি। সুতরাং একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, কারণ সকল মানুষই মরণশীল। আমার 2 জন মানুষ এই মেডিকেলে আইসিউতে ছিল, এখান থেকে পরে আমরা শামসুদ্দিনে নিয়েছি। 2 জন রুগী মারা গেল করোনায়। এই করোনাকালীন সময় প্রত্যেকটা মেডিকেল অনেক সাহায্য সহযোগিতা করেছে। ডাক্তারের কাজ করলে ভুল হতে পারে এবং ডাক্তার ভুল করলে তার জন্য কর্তৃপক্ষ রয়ে গেছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে ভালো স্যার আপনি দেখেন যদি আপনার কোনো ডাক্তার কোনো ভুল করে থাকে তো এটারও বিচার আপনি তদন্তপূর্বক করতে হবে এবং তাদেরও যে আবেগ জড়িত সেখানে সেটাও দেখতে হবে। এখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এই জন্য আমি মনে করি আমরা সকলেই দুঃখ প্রকাশ করা উচিত। আজকে আমরা যে রাকিব আলী মেডিকেলে লাইভে কথা বলতেছি এবং সকালে এখানে উপস্থিত আছেন মালিক শ্রমিক সহ সবার নাম আগে বলে গিয়েছি। আমরা আমাদের সিলেট জেলা ট্রাফিক কাউন্সিল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদকের মাকে চিকিৎসা করার জন্য আজ থেকে 5 দিন আগে রাকিব আলী মেডিকেলে ভর্তি করেন এবং উনি ভর্তি হওয়ার পর উনি যেভাবে চিকিৎসা পেয়েছেন সেই চিকিৎসার কারণে উনি কোনো সান্ত্বনা পান নাই এবং ওনাকে বলা হয়েছে টিউমারের চিকিৎসা করা হবে, কিন্তু ওনারা টিউমার না পেয়ে ওনার 8 ঘন্টা ওনাকে ট্রিটমেন্ট করা হয়। উনি জ্ঞানহারা হয়ে যান। আজকে 4 দিন পরে ওনারা বলে নাকি যে এখনও জ্ঞান আর ফিরে নাই। 24 ঘন্টার ভিতরে জ্ঞান ফেরার কথা ছিল। তাই এই ঘটনার পরে আমরা শ্রমিকরা এখানে আসা কোনো সান্ত্বনা পাই নাই।
তাই আমরা অনেক কিছু বলেছি এবং আমাদের ঊর্ধ্বতম কর্মকর্তাকে বলেছি এবং আমাদের প্রচার সম্পাদক সহ তারা সাহিব ভাই উসমানী মেডিকেলে ভর্তি রয়েছেন। তাই আমার জগদীশ দাদা আওয়ামী লীগের সভাপতি মহানগরে উনি গিয়ে একটি সমঝোতা করেছেন এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ গিয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন এটা আমাদের দেখে দিবেন। কিন্তু আমাদের কি দেখে দিবেন? আমাদের প্রচার সম্পাদকের মা চলে গিয়েছেন, এখন আমার মা তো এভাবে চলে যেতে পারতেন। তাই আমরা পুষ্পডাম করিয়ে আইনি প্রক্রিয়ায় যেতে চাই, ঠিক আমরা আইনি প্রক্রিয়া যেতে চাই এবং এটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কঠোর কর্মসূচি থাকবো। যদি সান্ত্বনামূলক কিছু না দেওয়া হয় তাহলে আমরা কিন্তু আমাদের প্রক্রিয়া ছাড়বো না এবং যারা এই দুষ্কৃতী তাদের আইনের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মর্মাহত এই যে মৃত্যু হয়েছে আমাদের প্রচার সম্পাদকের মার, তার মৃত্যু কোনোদিন আমরা ভুলবো না।